দাসী, আমাদের ঠিক কি কি করতে হবে বুঝতে পেরেছিস তো? বুঝতে পেরেছি মানে খুব ভালো করে বুঝতে পেরেছি। আর আপনাকে এবার আর কোনো কিছুই করতে হবে না। এবার সব দায়িত্ব আমার উপর ছেড়ে দিন। আমি দেখবেন আপনার কাজটা খুব নিখুঁতভাবে করে দেব। কিন্তু শুধুমাত্র আপনি এবার আমার পারিশ্রমিকটা একটু বাড়িয়ে দেবেন, এই আর কি। সে আমি তোমাকে পারিশ্রমিক বাড়িয়ে দেব, কিন্তু তোমাকে একা একা এই কাজ করতে হবে না। তোমার সাথে আমি থাকবো। আর তাছাড়া আমি একবার ব্যর্থ হয়েছি, আর কোনোভাবেই ব্যর্থ হতে চাই না। এবার আমাদের কাজটাই সফল হতে হবেই। কিন্তু জটামা আমাদের যে কাজ দিয়েছে সে কাজটি করা তো বড্ড কঠিন হয়ে যাবে আমাদের পক্ষে। এ কাজ যত বড়ই কঠিন কাজ হোক না কেন, আমাকে যে কাজটা করতেই হবে। আর শোন, আমরা এইভাবে এখানে কথা বলে সময় নষ্ট কেন করছি? চল ওই রাজপ্রাসাদে চল। আর তাছাড়া ফুলকুমারী আর রাজকুমার চন্দ্রকে কে আমাদের মতো আলাদা করতে চাইছে সেটাও তো একটু দেখতে হবে, তাই না? জটামা তো আমাকে বললো সে নাকি রাজপ্রাসাদেই আছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, চলুন। ওদিকে ফুলকুমারী এবং রাজকুমার চন্দ্র দুজনে রাজোদ্যানে সময় কাটাচ্ছিল। কাল রাতে এত সুন্দর চাঁদ উঠেছিল, কিন্তু আপনি আমার পাশে না থাকায় সব কিছু আমার কাছে কেমন যেন অর্থহীন লাগছিল। তবে এখন এখন আবার মনটা ভালো হয়ে গেল। হ্যাঁ ফুলকুমারী, আসলে কাল আমার শরীরটা ভালো ছিল না, তাই ঘুমিয়ে পড়েছিলাম। আর তাছাড়া ভাবলাম তোমাকে নিয়ে একটু রাজউদ্যানে ঘুরলে তোমার মনটাও ভালো লাগবে। আসলে মা আমাকে বলেছিল তুমি কোনো একটা ব্যাপার নিয়ে খুব চিন্তিত। এখন ফুলকুমারী, আমাকে তুমি সবটা খুলে বলো তো, কী ব্যাপার নিয়ে তুমি এত দুশ্চিন্তা করছো? রাজকুমার, বলবো, অবশ্যই বলবো, কারণ আপনাকে এটা যে আমাকে বলতেই হবে। না হলে আমার মনের মধ্যে যে এক অজানা ভয় বাসা বেঁধে আছে। আমার কেন জানি না মনে হচ্ছে আমাদের দুজনের সম্পর্কে কেউ ফাটল ধরাতে চাইছে রাজকুমার। না ফুলকুমারী না, আমার অনেক কষ্টে অনেক ত্যাগের পর আমরা আবার দুজন এক হয়েছি। বাবা মা তোমাকে পুত্রবধূ হিসেবে মেনে নিয়েছে, আর আমরা সুন্দরভাবে সুখে জীবনযাপন করছি। আর তাই পৃথিবীর কোনো শক্তি আমাদেরকে দুজনকে আলাদা করতে পারবে না। এখন বলো তুমি কি ব্যাপার নিয়ে এত দুশ্চিন্তা করছিলে? আমি তোমার পাশে থেকে তোমার সব দুশ্চিন্তা দূর করে দেব। এ কি তান্ত্রিক বাবা, আপনি এখানে? ভালোই হয়েছে যে এখানে এসে আপনার দেখা পেয়ে গেছি। সেই কতটা দিন ধরে আপনাকে আর সুমনকে আমি কত জায়গায় খুঁজেছি। আপনারা তো আপনাদের আগের রাস্তানাই নেই, আর তাই তো কিছুতেই খুঁজে পাচ্ছিলাম না। মোড়ল মশাই আমাকে বাড়ি থেকে বের করে দেওয়ার পর আপনাদের খোঁজ আমি অনেক করেছি, কিন্তু খুঁজে না পেয়ে তো আমি রাস্তায় রাস্তায় জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছিলাম। অবশেষে অবশেষে বিধাতার ইচ্ছায় আজ আপনাদের খুঁজে পেয়েছি। ভালো হয়েছে। জানেন, আমি দিনের পর দিন জঙ্গলে জঙ্গলে ঘুরেছি, না খেয়ে জীবন পার করেছি, আর এখানে এসে আপনাদের দেখা পেয়ে এখন আমি অনেক স্বস্তি পেয়েছি। আমার আর কষ্ট করতে হবে না। কিন্তু তান্ত্রিক বাবা, আপনি এখানে একা একা বসে আছেন যে, আর আমার সুমন, সুমন কোথায়? ও মা, এখানে তো দেখছি আবার পেঁচাও রয়েছে। তো এই পেঁচাটা কি আপনার পোষা পেঁচা নাকি তান্ত্রিক বাবা? যদি বলি এই পেঁচাটি আপনার ছেলে সুমন। জান, মস্করা করবেন না তো, সেটা আবার হয় নাকি? এই পেঁচা কেন আমার ছেলে হতে যাবে বলুন তো? তান্ত্রিক বাবা, বলুন না, বলুন না আমার সুমনটা কোথায়? কতদিন সুমনটাকে দেখি না। ওকে দেখার জন্য আমার মনটার মধ্যে যে ছটফট করছে। আমি আপনাকে কতবার বলবো যে এটাই আপনার ছেলে সুমন, আর শুধুমাত্র আপনার জন্য ওকে পেঁচা থেকে মানুষ রূপে ফিরিয়ে আনতে পারিনি। আপনার জন্য এভাবে পেঁচা হয়ে রয়ে গেল। কি বলছেন কি তান্ত্রিক বাবা? এসব আমি তো কিছুই বুঝতে পারছি না। আমাকে আপনি সবটা বুঝিয়ে বলুন। এসো রাজকুমার প্রতাপ, সেই তখন থেকে আমি তোমার জন্য অপেক্ষা করছি। কোথায় ছিলে বলো তো? আসলে রানীমা, আমি রাজপাশেরটাকে একটু ঘুরে দেখছিলাম। ও আচ্ছা, তাই নাকি? ঠিক আছে,
কিন্তু তোমার তো সকাল থেকে এখন পর্যন্ত কিচ্ছুটি খাওয়া হয়নি। চলো বাবা, খাবার ঘরে চলো, খেয়ে নেবে কেমন? ও আচ্ছা, তার মানে রাজকুমার ফুলকুমারী সবাই আমার জন্য খাবারের কক্ষে অপেক্ষা করছে, আর আমি খাবার ঘরে না গিয়ে এখানে এসেছি। না না রাজকুমার, ওরা সকালে খাবার খেয়ে নিয়েছে। আসলে আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম, তোমার সাথে একসাথে খাবো বলে। এসব কি বলছেন কি রানীমা? চন্দ্রকুমার আর ফুলকুমারী আমাকে ছাড়াই খেয়ে নিল? আসলে রাজকুমার চন্দ্র খুব বেশি সময় না খেয়ে থাকতে পারে না, আর সকাল থেকে তোমার জন্য অপেক্ষাও করছিল। কিন্তু তুমি তো তোমার কক্ষেও ছিলে না, তখন আমি বললাম তাদেরকে খেয়ে নিতে, তাই ওরা খেয়ে নিয়েছি। আর আমি তোমার সাথে খাবো বলে বসে আছি। কেন বাবা, তুমি কি রাগ করেছো নাকি? না না, রাগ করিনি। আসলে সত্যিই তো সকালে আমি আমার কক্ষে ছিলাম না, একটু এদিক ওদিকে ঘোরাঘুরি করছিলাম। কিন্তু রানীমা, ফুলকুমারী এবং রাজকুমার চন্দ্র এখন কোথায়? আসলে ফুলকুমারী আর রাজকুমার চন্দ্র রাজ উদ্যানে গিয়েছে। সকাল থেকে কোনো একটা কারণে ফুলকুমারীর মনটা নাকি খারাপ। রাজকুমার চন্দ্র তার মন ভালো করানোর জন্য রাজ উদ্যানে তাকে নিয়ে গেছে। ছেলেটা আমার ফুলকুমারীকে বড্ড ভালোবাসে। ফুলকুমারী কোনো কিছু নিয়ে একটু মন খারাপ করলে সে যেন আর সইতে পারে না। কিভাবে তার মন ভালো করবে সেটা নিয়েই ব্যতিব্যস্ত হয়ে পড়ে। এখন চলো তো বাবা, এত কথা না বলে খেতে চলো। ওদিকে উর্মিমালা আর দাসী রাজপ্রাসাদে এসে হাজির হয়, আর তারা দেখে রাজ উদ্যানে রাজকুমার এবং ফুলকুমারী সময় কাটাচ্ছে। দেখেছিস দাসী, দেখেছিস ওই রাজকুমার আর ওই ফুলকুমারীর মধ্যে ভালোবাসা যেন দিন দিন আরো বেড়েই চলেছে। দুজনে মিলে সকাল সকাল কেমন রাজ উদ্যানে সময় কাটাচ্ছে। আমার এই সব কিছু চোখের সামনে দেখতে হচ্ছে আর সহ্য করতে হচ্ছে। কিছুতেই আমি সহ্য করতে পারছি না। আমার মনে হচ্ছে এক্ষুনি গিয়ে ওই ফুলকুমারীর কাছ থেকে আমি রাজকুমারকে টেনে সরিয়ে নিয়ে আসি। এটা করে কোনো লাভ নেই, কারণ রাজকুমারকে ওই ফুলকুমারীর কাছ থেকে আলাদা করাটা এতটা সহজ হবে না। আর তাছাড়া ওরা এখানে আছে, এতে করে তো আমাদের সুবিধেই হলো, তাই না? কি সুবিধা হলো আমাকে বল। জটামা আপনাকে কি বলেছিল মনে আছে? বলেছিল না ওই ফুলকুমারীর কাপড়ের অংশ আর তার মাথার কিছু চুল সংগ্রহ করে জটামায়ের কাছে নিয়ে যেতে। তারপর জটামা তার শক্তি প্রয়োগ করে ওই ফুলকুমারী থেকে রাজকুমারের চিরকালের মতো আলাদা করে ফেলবে। আর এখন যেহেতু ফুলকুমারী আর রাজকুমার দুজনে এখানে রয়েছে, তাহলে তো ফুলকুমারীর কক্ষ খালি পড়ে আছে, আর সেখানে তো ফুলকুমারীর পোশাক রয়েছে। আর আমার মনে হয় তার চিরুনি খুঁজলে আমরা একটু না একটু চুলও ঠিকই পেয়ে যাব। হ্যাঁ, কথাটা তো তুই মন্দ বলিসনি। তাহলে চল চল, আর দেরি না করে এক্ষুনি ফুলকুমারীর কক্ষে যাই। ফুলকুমারী, তুমি রাজকুমারের সাথে সময় কাটাও, তবে খুব অল্প সময়ের জন্য। আমি তোমাকে রাজকুমারের কাছ থেকে চিরকালের মতো আলাদা করে দেব। সন্ধে হয়ে যায়। ফুলকুমারী, তোমাকে কি বলেছি মনে আছে তো? আর কোনো কিছু নিয়ে চিন্তা করবে না, আমি তোমার পাশে আছি। আর আমাদের দুজনকে কেউ কখনো আলাদা করতে পারবে না, সে যত চেষ্টাই করুক না কেন। হ্যাঁ রাজকুমার, আপনি কখনো আমাকে ভুল বুঝবেন না বলুন। আর যদি কখনো কোনো কিছু ঘটে, তাহলে সরাসরি আমার কাছে আগে জিজ্ঞাসা করবেন, তারপর সত্যটা যাচাই করার চেষ্টা করবেন। ফুলকুমারী, এটা নিয়ে তোমাকে এত ভাবতে হবে না। আমি আমি তোমাকে কখনোই ভুল বুঝবো না। এবার মন খুলে একটু হাসো তো, আর এভাবে গোমরামুখী হয়ে থেকো না। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তবে আজ কিন্তু তাড়াতাড়ি ঘুমোতে গেলে চলবে না। আজ আমরা আবার দুজনে একসাথে মিলে চাঁদের আলো উপভোগ করব। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আমার রানী যখন আদেশ করেছে, আমাকে তো তার কথা মানতেই হবে। ওরা দুজনে কত সুখে আছে, কত আনন্দের সময় পার করছে। আরে সব কিছু আমার চোখের সামনে দেখতে হচ্ছে আর সহ্য করতে হচ্ছে। আমার মনে হচ্ছে ফুলকুমারী এবং রাজকুমার চন্দ্রের মধ্যে আমি কোনোভাবে ভুল বোঝাবুঝি সৃষ্টি করতে পারবো না, কারণ ওরা দুজন দুজনকে ভীষণ ভালোবাসে। আর তাই তো আমি যতবারই ওদের মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টি করার চেষ্টা করি,
ওরা ততবারই নিজেদের ভুল বোঝাবুঝি মিটিয়ে নেবে। আর তাই কোনোভাবেই আমি এই কাজে সফল হব না। কিন্তু রাজকুমারকে যে আমাকে ফুলকুমারীর কাছ থেকে আলাদা করতেই হবে। আর তার জন্য প্রয়োজন হলে রাজকুমারকে যদি আমাকে এই পৃথিবী থেকে সরিয়ে দিতে হয়, আমি সেটাও দেব। তারপরও আমি আমার কুমকুমকে আমার কাছে ফিরে পেতে চাই। কিছুতে আমি আমার কুমকুমকে রাজকুমার চন্দ্র হতে দেব না, কিছুতেই না। আর যা করার আমাকে আজ রাতের মধ্যেই করতে হবে। এরপর রাজকুমার প্রতাপ সেখান থেকে চলে যায়। বন্ধুরা, কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা ফুলকুমারী গল্পের পরবর্তী পর্বে। আর আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন পর্ব নিয়ে। ধন্যবাদ।